হ্যালো বন্ধুরা, আমরা যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফিচার্সগুলো করাচ্ছিলাম বিভিন্ন রকম, এগুলো সব শেষ হয়নি, এগুলো আমরা আবার করাবো। তার আগে আসো দেখা নেওয়া যাক কিছু শর্টকাট কিজ অফিস ওয়ার্ডের, যেগুলো আমাদের খুব কাজে লাগে। শর্টকাট কিজগুলো আমরা নর্মালি মাউস দিয়ে করতে পারি। এখানে মেনুতে গিয়ে তার আন্ডারে যেসব সাব মেনু আছে সেসব এখান থেকে করে করতে পারি, কিন্তু শর্টকাট কিগুলো জানলে কি হয়, কিবোর্ড থেকে শর্টকাট কিগুলো অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি আমাদের কাজটা হয়। যেখানে কাজের স্পিড বেশি লাগে সেখানে এই শর্টকাট কিগুলো খুব কাজে লাগে। আমরা তোমাকে দেখাবো তোমাদের কীরকমভাবে শর্টকাট কি জানলে তার অ্যাডভান্টেজটা কি হয়। তো আসো দেখে নেওয়া যাক এখানে এক এক করে শর্টকাট কিগুলো। শর্টকাট কি অবশ্যই সব কটা এখানে করে দেখানো সম্ভব নয়, কারণ এখানে সময়ের অভাব। তো কিছু কিছু আমরা করে দেখাবো, বাকিগুলো তোমরা যেরকমভাবে দেওয়া আছে ওরকমভাবে প্র্যাকটিস করে নেবে, এগুলো হয়ে যাবে। শুধু শর্টকাট কিগুলো এবং তার ফাংশানগুলো আমরা এখানে বলে দিচ্ছি। যেমন ধরো প্রথমটা আছে কন্ট্রোল ও অ্যাডস অর রিমুভ 6 পয়েন্টস অফ স্পেসিং বিফোর এ প্যারাগ্রাফ। দুটো প্যারাগ্রাফের মধ্যে, এখানে মনে করো দুটো প্যারাগ্রাফ আছে, এই যে দুটো প্যারাগ্রাফ আছে, এই দুটো প্যারাগ্রাফের মাঝখানে যে গ্যাপটা 6 পয়েন্ট, এটা গ্যাপ থাকবে কন্ট্রোল ও মারলে। কন্ট্রোল এ সিলেক্ট অল কন্টেন্টস অফ দ্য পেজ। সিলেক্ট এটাকে দেখিয়ে দিই, যেমন এখানে শর্টকাট কি জানলে কি তাড়াতাড়ি কি করে হয় এটা দেখিয়ে দিই তোমাদের। কন্ট্রোলে মানে অল কন্টেন্টস অফ দ্য পেজ, মনে করো এই একটা পেজ, এটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে পুরো মাউস দিয়ে যে ড্র্যাগ করে মাউস দিয়ে আমরা এই নিচে পর্যন্ত নিয়ে যাচ্ছি সিলেক্ট করার জন্য। তাহলে এর একটা সময় লাগলো নির্দিষ্ট, কিন্তু যদি এটা আমরা শর্টকাট কি ইউজ হয়, যেখানে কার্সারটা যেখানেই খুশি ব্লিঙ্ক করুক না কেন, যেখানে খুশি, যে কোনো পজিশন নেই, আমি যদি শুধু কন্ট্রোল প্রেস করে প্রেস করে দিই কিবোর্ডে, দেখো পুরো তো কুইক হয়ে গেল, পুরো সিলেক্ট হয়ে গেল, যতগুলো পেজ আছে সব সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এটা বলতে পারো যে আমরা পার্টিকুলার কিছু জিনিস সিলেক্ট করতে তখন ওই মাউস দিয়ে সিলেক্ট করাই, মনে করো এইটুকুনি করব, পুরোটা করব না, তখন মাউস দিয়ে করা বেটার। কিন্তু পুরোটা একসঙ্গে করতে গেলে সেখানে মাউস প্রথম থেকে শেষ পর্যন্ত ড্র্যাগ করে টেনে নিয়ে যাওয়াচ্ছে, কন্ট্রোল এ প্রেস করলে সেটা সুবিধে। কন্ট্রোল বি বোল্ড হাইলাইটেড সিলেকশন, এখানে ধরো কন্ট্রোল বি প্রেস করলাম, এই দেখো বোল্ড হয়ে গেল এই লেখাগুলো, দেখতে পাচ্ছ। এরকম করে কন্ট্রোল সি কপি সিলেক্টেড টেক্সট, কন্ট্রোল ডি ওপেন দ্য ফন্ট প্রেফারেন্স উইন্ডো, কন্ট্রোল ই অ্যালাইন্স দ্য লাইন অর সিলেক্টেড টেক্সট টু দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন। লাইন অথবা সিলেক্টেড টেক্সটগুলো মাঝখানে স্ক্রিনের মাঝখানে আসবে। কন্ট্রোল এফ ওপেন ফাইন্ড বক্স, এখানে কন্ট্রোল এফ প্রেস করলে যে ফাইন্ড বক্সটা খুলে যাচ্ছে, এখান থেকে মনে করো আমরা কোনো ওয়ার্ড খুঁজতে চাইছি, কোথায় কোথায় আছে সেইটা দেখবার জন্য এই যেখানে কুইক লিখলাম, যেখানে কুইক আছে এখানে দেখিয়ে দিচ্ছে। তো এরকমভাবে এটা কন্ট্রোল এফ। কন্ট্রোল আই ইটালিক হাইলাইটেড সিলেকশন, এখানে ইটালিক তো তোমরা এখান থেকে করাই যায় মাউসে ক্লিক করে। এটা সিলেক্ট করে আমি এখানে আইতে ক্লিক করতে পারি, এই যে ইটালিক চেঞ্জ হয়ে গেল, অথবা সিলেক্ট করে আমি এখানে কন্ট্রোল আই প্রেস করলেও ইটালিক হয়ে যাবে, যেটা সুবিধে সেটা করবে। শর্টকাট কিগুলো কিন্তু জেনে রাখো, এগুলো খুব কাজের। অনেক কিছু ফাংশন যেগুলো আমরা মাউস দিয়ে খুঁজে পেতে বা অ্যাপ্লাই করতে অনেক সময় লাগে, সেখানে শর্টকাট কিগুলো জানা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কন্ট্রোল জে অ্যালাইন্স দ্য সিলেক্টেড টেক্সট অর লাইন টু জাস্টিফাই দ্য স্ক্রিন। কন্ট্রোল কে ইনসার্ট লিঙ্ক, কোনো লিঙ্ক ইনসার্ট করতে গেলে কন্ট্রোল কে, মাউস যেখানে কার্সার এখানে ব্লিঙ্ক করছে সেখানে কন্ট্রোল কে মারলে ইনসার্ট লিঙ্ক হয়ে যাবে। কন্ট্রোল এল অ্যালাইন্স দ্য লাইন অর সিলেক্টেড টেক্সট অর লাইন টু জাস্টিফাই দ্য স্ক্রিন। কন্ট্রোল এম ইন্ডেন্ট দ্য প্যারাগ্রাফ ইন্ডেন্ট করিয়েছিলাম অলরেডি। কন্ট্রোল পি ওপেন দ্য প্রিন্ট উইন্ডো, এখান থেকে যেমন কন্ট্রোল প্রেস করে যদি পি উইন্ডো প্রেস করি, এই প্রিন্টের এখান থেকে অপশান খুলে গেল, এখান থেকে আমরা সিলেকশন করব কি করব সেটা এখান থেকে করে নিয়ে এগোতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্রোল আর অ্যালাইন্স দ্য লাইন অর সিলেক্টেড টেক্সট টু দ্য রাইট অফ দ্য স্ক্রিন, ডান দিকে সরে যাবে স্ক্রিনের। এটা কন্ট্রোল আর মারলে, মনে করে এটা যদি সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করলাম, এই যে অ্যালাইনমেন্টটা ডান দিকে হয়ে গেল, বাঁ দিকে আগে ছিল এখন ডান দিকে হয়ে গেল, বাঁ দিকে নেই। আবার যদি কন্ট্রোল এল করি, এটা বাঁ দিকে আগের জায়গায় ফিরে আসবে, পরে এটা আগের মতো হয়ে যাবে। সেই জন্য কন্ট্রোল আর, কন্ট্রোল এস সেভ দ্য ওপেন ডকুমেন্ট, কন্ট্রোল টি ক্রিয়েট এ হ্যাঙ্গিং ইন্ডেন্ট, কন্ট্রোল ইউ আন্ডারলাইন দ্য সিলেক্টেড টেক্সট, কন্ট্রোল ভি পেস্ট। ঠিক আছে, এরপরের স্লাইডে যাব আমরা। কন্ট্রোল এক্স, অনেক আছে,
প্রচুর শর্টকাট কি জেনে রাখা দরকার, এগুলো খুব ইম্পর্টেন্ট। কন্ট্রোল এক্স কাট সিলেক্টেড টেক্সট, কন্ট্রোল ওয়াই রিডু দ্য লাস্ট অ্যাকশন পারফর্ম, মানে ভুল করে আমরা কোনো কাজ করে ফেলেছি, ওটা কন্ট্রোল ওয়াই মারলে ওটা আবার আগের জায়গায় ফিরে যাবে। কন্ট্রোল জেড আনডু লাস্ট অ্যাকশন, আগের অ্যাকশনটা আনডু করার জন্য কন্ট্রোল জেড। কন্ট্রোল শিফট প্লাস এল কুইকলি ক্রিয়েট এ বুলেট পয়েন্ট, কন্ট্রোল শিফট প্লাস ই চেঞ্জ দ্য ফন্ট, কন্ট্রোল শিফট প্লাস রাইট অ্যারো ইনক্রিজ সিলেক্টেড ফন্ট প্লাস 1 পয়েন্টস আপ টু 12 পয়েন্টস, 1 থেকে 12 পয়েন্ট বাড়ানোর জন্য যেটুকুনি আমরা সিলেক্ট করব ফন্ট বাড়ানোর জন্য, তারপরে 2 পয়েন্ট করে বাড়বে যতবার ইয়ে করে যাব। কন্ট্রোল শিফট রাইট অ্যারো, মনে করো এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করেছি, শিফট প্রেস করেছি, রাইট অ্যারো দেখো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। লেফট অ্যারো করলে তার অপোজিট হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। কন্ট্রোল শিফট হয়ে গেল, কন্ট্রোল শিফট ডিক্রিজ ফ্রম, এটা কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ডিক্রিজ সিলেক্টেড ফন্টস -1 পয়েন্ট, কন্ট্রোল প্লাস লেফট অ্যারো, এসবগুলো দেখে নিয়ে তোমরা প্র্যাকটিস করে নেবে। এখানে যেরকম আমরা প্র্যাকটিস করে দেখাচ্ছি ওরকমভাবে প্র্যাকটিস করে নেবে, দেখে নেবে যে কি হয়, এবং এগুলো বারবার করতে করতে তোমাদের শর্টকাট কিগুলো একদম মুখস্থ হয়ে যাবে। যখন কাজ করতে বসবে দেখবে মাউসের আগে কিবোর্ড থেকে শর্টকাট কি তোমাদের কাজ করতে পারছো। কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস ডিলিট ওয়ার্ড টু দ্য লেফট অফ কার্সার, কি বলছে, কন্ট্রোল ধরে ব্যাকস্পেস বাঁ দিকের কার্সারটা যেখানে ব্লিঙ্ক করছে তার বাঁ দিকের ওয়ার্ডটা ডিলিট হয়ে যাচ্ছে। আর কন্ট্রোল প্লাস এন্ড মুভস দ্য কার্সার টু দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, কন্ট্রোল প্লাস এন্ড, কন্ট্রোল প্রেস করে এন্ড প্রেস করলে এই যে কার্সারটা ব্লিঙ্ক করছে এটা একদম ডকুমেন্টের শেষে গিয়ে ব্লিঙ্ক করবে, যেখানেই ব্লিঙ্ক করবে, এখানে থাকুক এখানে থাকুক ওই কমান্ডটা কিবোর্ড থেকে দিলে একদম ডকুমেন্টের শেষে গিয়ে ব্লিঙ্ক করবে। কন্ট্রোল হোম এর ঠিক অপোজিট মুভস দ্য কার্সার টু দ্য বিগিনিং অফ দ্য ডকুমেন্ট, আগে একদম প্রথমে চলে যাবে, কার্সারটা যেখানেই থাকুক না কেন ডকুমেন্টের প্রথমে চলে যাবে। কন্ট্রোল প্লাস স্পেস বার রিসেট হাইলাইটেড টেক্সট দ্য ডিফল্ট ফন্ট, মনে করো আমরা এই যে ফন্টটা ইটালিক চেঞ্জ করেছিলাম, এখানে ইটালিকে চেঞ্জ করেছিলাম, এখানে বলে যে কন্ট্রোল প্লাস স্পেস বার করলে হাইলাইটেড টেক্সট টু দ্য ডিফল্ট ফন্ট, কন্ট্রোল এই স্পেস বার করলাম, দেখো আগের ফন্টের যে স্টাইলটা ছিল একদম প্রথমে মানে এই ধরনের যে ফন্টটা সেটা চেঞ্জ হয়ে গেল, মানে এখানে ইটালিকটা আগের অরিজিনাল ফন্টে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেল। এবং থার্ড আর কিছু আছে, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস F2 ওপেন নিউ উইন্ডো, কন্ট্রোল প্লাস F2 ডিসপ্লে দ্য প্রিভিউ, কন্ট্রোল শিফট প্লাস F2 প্রিন্ট দ্য ডকুমেন্ট, এরকম করে প্রচুর আছে। এগুলো তোমাদের এইরকম প্র্যাকটিস করার জন্য এরকম একটা প্যারাগ্রাফ নিয়ে নেবে, নিয়ে এই প্রত্যেকটা সিলেক্ট করে করে করতে হবে। এগুলো দরকার, এগুলো কোনো সময় একটা দুটো লাইন বা পুরো প্যারাগ্রাফটাকে এরকম সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এই কমান্ডগুলো এখান থেকে কিবোর্ড থেকে দিতে হবে। আবার কোনো যাওয়ার সময় শুধু কার্সার এখানে ব্লিঙ্ক করছে কোনো ওয়ার্ডের আগে পরে সেখান থেকেও হবে, সেটা প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে যাবে। তো ঠিক আছে, তো এই এতগুলো কমান্ড, শর্টকাট কি কমান্ড বলবো না, শর্টকাট কি, এগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো এবং সবকটা তোমাদের একদম মুখস্থ হয়ে যায় কোনটা কি করলে কি হয়, দেখবে কাজ তোমাদের আধ ঘন্টার কাজ 10-15 মিনিটে তোমরা কমপ্লিট করে দিতে পারছো মাইক্রোসফট ওয়ার্ডে। কারণ কি কিবোর্ড থেকে খুব তাড়াতাড়ি কাজ করা যায়, মাউস নিয়ে গিয়ে কোনো একটা ফাংশনের মধ্যে ঢুকে তার মধ্যে আবার সাব মেনুর মধ্যে ঢুকে যতখানি যা করতে লাগবে সময় লাগবে, এখানে শর্টকাট কি দিয়ে আরও তাড়াতাড়ি হবে। তো আশা করি এটা তোমাদের বোঝাতে পারলাম শর্টকাট কি উপকারিতা। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এই শর্টকাট কিগুলো দেখে দেখে। তো আজকে এইটাই শর্টকাট কিটাই শুধু থিওরি পার্টে করালাম, অন্য আর কিছু করাবো না। এরপর কোশ্চেন অ্যান্সার। আজকে শুরু করব কোশ্চেন নাম্বার 822 থেকে। কোশ্চেন নাম্বার 822 অ্যান্সার এ, 823 অ্যান্সার ডি, 824 অ্যান্সার বি, 825 অ্যান্সার ডি,
826 answer A, 827 answer C, 828 answer B, 829 answer D, 830 answer B, 831 answer D, 832 answer B, 833 answer B, 834 answer D, 835 answer C, 836 answer B, 837 answer A, 838 answer C, 839 answer D, 840 answer E, 841 answer E, 842 answer A, 843 answer D, 844 answer B, 845 answer C, 846 answer A, 847 answer A, 848 answer B, 849 answer A, 850 answer C, 851 answer B, 852 answer A, 853 answer C, 854 answer C, 855 answer D, 856 answer D, 857 answer E, 858 answer D, 859 answer B, 860 answer D, 861 answer D, 862 answer C, 863 answer B, 864 answer A, 865 answer B, 866 answer A, 867 answer A, 868 answer C, 869 answer B. লাস্ট আজকে যেটা করাবো 870 পর্যন্ত, 870 অ্যান্সার সি, 870 অ্যান্সার সি। তাহলে এই পর্যন্ত আজকে মাইক্রোসফট অফিসের উপর কোশ্চেন করালাম। আরও প্রচুর প্রশ্ন আছে, তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের এখানে নিয়ে আসবো তোমাদের সামনে। তো এগুলো প্রতিদিনকার মতো আবার বলি, এগুলো পড়ে নিয়ে দেখে নিয়ে উত্তরগুলো, কোন প্রশ্নের কি উত্তর হচ্ছে, তোমাদের থিওরিটা অনেক ক্লিয়ার হয়ে যাবে থিওরি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার নতুন টপিক নিয়ে আমরা আসবো তোমাদের কাছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে যেটা বলি প্রতিবার, আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন, এবং সেই সঙ্গে বন্ধু বান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।